ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের এই সেম ধরনের একটি রমাদান ডেট আইটেমের ব্যানার করে দেখাবো। তো চলে যাব আমরা প্রথমে ফাইল মেনুতে। ফাইল থেকে আমরা চলে যাব নিউয়ে আসার পর আমরা চলে যাব, দেখুন আমাদের একটি নেওয়া আছে কাস্টম 2000 বা 2000 পিক্সেল, 2000 বা 2000 পিক্সেল 72 রেজুলেশন RGB মোডে আমরা একটা ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করে নেওয়ার পর আমরা চলে যাব আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসবো। আমরা এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি আমরা ব্যবহার করেছি এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসলাম। এটাকে আমরা এখন মাউস দিয়ে আমরা এটাকে ঠিক করে নিব। পজিশন অনুযায়ী আমরা ঠিক করে নিলাম। নেওয়ার পর আমরা এতে ওকে করে দিলাম। ওকে করার পরে আমরা এবার চলে যাব খেজুরের যে আইটেমটি আছে আমাদের। তো আমরা এটা এখন খুঁজে বের করি, দেখি কোন আইটেমটা আমাদের ভালো লাগে। একটু আমরা দেখতেছি, আমরা এই আইটেম নিতে চাচ্ছি। এটা আমরা আগে ধরে এখানে আমরা নিয়ে এসে ফটোশপের উপরে ছেড়ে দিলাম। দেখুন আমাদের খেজুরটি চলে এসেছে। আমরা আমাদের ডিজাইনের যে আমাদের খেজুরটি আছে এটা আমরা সুন্দরভাবে একটু জুম করে নিব। আমরা জুম করে নিয়ে আমরা প্লেস করে নিব এই জায়গায়। আমরা এখন ডিজাইনটিকে সুন্দরভাবে আমরা প্লেস করে নিলাম আমাদের সুবিধা মতো। আমরা এখন চলে যাব আমাদের সেই টেক্সট, আমরা এখন টেক্সট দেব। তো আমরা চলে যাব টেক্সটে। এখানে আমরা লিখে টেক্সট আমরা ক্লিক করার পর আমরা এখানে লিখে দিলাম স্পেশাল। এটা দেখতে পাচ্ছেন আমাদের স্পেসটা অনেক বেশি আছে, তো এটা আমরা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যে এখানে যে VA লেখা আছে দেখতে পাচ্ছেন, এই VAটা আমরা জিরো করে দেব। জিরো করে দেওয়ার পর আমরা ট্যাব ধরে দেখুন আমাদের স্পেসটা কমে যাবে। তো আমরা চাচ্ছি এই লেখাটিকে আমরা একটু স্ক্রিপ্ট লেখা দিব। তো এটা আমরা সিলেক্ট করে আমরা একটা স্ক্রিপ্ট ফন্ট, পেঁচানো যে ফন্টগুলো আছে এই ফন্টটা আমরা ব্যবহার করার চেষ্টা করব। তো ধরুন আমি এটি ব্যবহার করলাম। এই ফন্টটি ব্যবহার করার পর আমরা কন্ট্রোলটি একটু ছোট করে নিব। আমরা ফন্টটিকে একটু ছোট করে আমরা সুবিধা মতো জায়গায় আমরা দিয়ে দিলাম। এরপর আমরা আবার টেক্সটে চলে যাব। আমরা এখানে লিখে দেবো আমরা হচ্ছে যে রামাদান। এই ফন্টটা আমরা একটু চেঞ্জ করে নিতে চাচ্ছি। এটা আমরা পপিন ফন্ট দেব, পপিন বোল্ড। পপিনের যে বোল্ডটা আছে এটা আমরা দেব রামাদান, আর AMADAN। রামাদান লেখাটাকে আমরা কন্ট্রোল T দিয়ে আমরা সিলেক্ট করে একটু ছোট করে নিব। ছোট করে আমরা একটু বড় করে নেই। আমি আপনাদের ফুল ডিজাইনটি করে দেখাচ্ছি। আমরা এটা ওকে করে দিলাম। আমরা এখন এখানে লিখে দেব ডেট আইটেম। ওটাকে আমরা কপি করে নিয়ে চলে আসলাম। বোড়াতে দিয়ে দেবো ডেট আইটেম। আমরা এটাকে একটু ছোট করে নিতে পারি। আমরা কন্ট্রোল D দিয়ে সিলেক্ট করে নিয়ে আমরা এটাকে একটু ছোট করে দেব। আমরা চাইলে এখন আমাদের যে PNG ইমেজটি আছে ডেটের, এটা একটু হালকা বড় করতে চাচ্ছি। আমরা একটু বড় করে নিলাম ডিজাইনটা সৌন্দর্য বাড়ানোর জন্য। আমরা এইভাবে বড় করে দিলাম। এখন আমরা ওকে বাটনে প্রেস করে দিলাম। এখন আমরা যে লেখাগুলো টেক্সটগুলো আছে আমরা চাচ্ছি যে আমরা এখন এই খেজুর থেকে কালারটি পিক করে নিব। আইড্রপার দিয়ে পিক করে নেওয়ার পর কন্ট্রোল, এটা মনে একটু ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো কালারটি নিয়ে নেবেন। আমি এই কালারটি দিলাম। আর উপরের কালারগুলো আমি দেখি কী কালার ভালো লাগে আমার। ব্ল্যাকটাই দিয়ে দিলাম আমরা। এটা দুটোই ব্ল্যাক করে দিবেন আপনারা, অথবা আপনাদের পছন্দ মতো আপনারা কালারটা দিবেন।
আমি তো ব্ল্যাকটা আমার কাছে ভালো লাগতেছে, আমি ব্ল্যাক দিয়ে দিলাম। এরপর আমরা চলে যাব আমাদের এখন যে আমাদের যে খেজুরটি আছে এর নিচে আমরা এখন একটা শ্যাডো দিব। শ্যাডো দেওয়ার জন্য আমরা একটা নতুন লেয়ার নিয়ে নিব। আমরা নেওয়ার পর অবশ্যই আমাদের হচ্ছে যে ইমেজটি নিচে থাকতে হবে, লেয়ারটি থাকার পর আমরা চলে যাব ব্রাশ থেকে আমরা অবশ্যই এখানে ব্রাশটা আমরা একটু এই শেপে করে নিব। আমরা করে নেওয়ার পর আমাদের একটু বাঁকা হয়ে গেছে, এটা সোজা করে নিলাম। এখানে আমরা এটা অবশ্যই আমরা ব্ল্যাক করে দিব, কালারটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ব্ল্যাক। হালকা আমরা একটা শ্যাডো দিয়ে দিলাম কন্ট্রোল টি দিয়ে। এটা একটু আমরা ছোট করে নিব, এখন সাইজ করে নিব। অবশ্যই এটা একটু কমিয়ে দেবো, আমরা হালকা একটু অপোসিটি দিলাম, দিয়ে আমরা এটাকে ওকে করে দিলাম। এখন আমরা কিছু খেজুর পাতা দিতে চাচ্ছি, তো আমরা দেওয়ার জন্য আমরা চলে যাব। দেখুন আমাদের যেই পাতাগুলি আছে আমরা দেখি এখন কোন জায়গায় আছে, আমরা একটু দেখে নিব। আমরা দেখে নেওয়ার জন্য আমরা চাচ্ছি দেখি আমাদের পাতাগুলো কোথায় আছে। সময় নিচ্ছে একটু। আমরা এই পাতাটা নিতে চাচ্ছি, এটাকে আমরা মাউস দিয়ে ড্রাগ করে আমরা এখানে নিয়ে এসে ছেড়ে দিব। ছাড়ার পর এটাকে আমরা এখন একটু বড় করে নিব, জাস্ট এইভাবে দিলাম। আপনাদের হালকা, হ্যাঁ এইভাবে রাখলে বেশ ভালো লাগছে। এটাকে আমরা আবার রাস্তার লেয়ার করে নেব। নেওয়ার পরে আমরা এটিকে আমরা একটা ওয়াল্টার বাটন প্রেস করে আমরা একটা টান দিব। টান দিয়ে এটি কন্ট্রোল টি দিব, টি দিয়ে আমরা একটু বড় করে নিব। আমরা এটা একটু ঘুরিয়ে দিব, এইভাবে ঘুরিয়ে দিলাম। আর এটিকে আমরা এখন সিলেক্ট করে এটাকে আমরা একটু হালকা ব্লার করে দেবো। ফিল্টার থেকে ব্লার থেকে গুসিয়ান ব্লার, এটা অবশ্যই আমরা 5 দিলাম, আপনার 5 দিবেন, ওকে করে দিবেন। এখন আমরা নিচে একটি শেপ নিব। শেপ নেওয়ার পর আমি একটা শেপ নিলাম, নেওয়ার পর এখন আমি কালারটি চেঞ্জ করে দিব। আমি এই কালার দিতে চাচ্ছি। এই কালারটি পিক করার পরে আমি ওয়ালটার ব্যাক কিছু দিলে আমার সেম কালারটি পিক হয়ে যাবে। দেখুন আমাদের সেম কালারটি এখানে পিক হয়ে গেছে। তো আমি আমার একটু ভিডিওটি লং হয়ে যাচ্ছে, জন্য সময় বাঁচানোর জন্য আমি আমার আগের যে অর্ডার যে আমাদের টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো সিলেক্ট করে কন্ট্রোল মাউস বাটন ধরে প্রেস করে এখানে নিচে ছেড়ে দেবো। আমি দেখুন ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে তারপর আমাদের একটি আইকন আছে, এই আইকনটি আমি ধরে নিয়ে কন্ট্রোল জেড, আমি চাচ্ছি যে ওয়েবসাইটের যে আইকনটি নিয়ে এসে আমি এই জায়গায় দিয়ে দিলাম। দেখুন আমার ডিজাইনটি মোটামুটি হয়ে গেছে। এখন শুধু অর্ডার নাও বাটনটা আমরা এইখানে দিয়ে দিলেই আমাদের ডিজাইনটি যে কাঙ্ক্ষিত যে ডিজাইনটি সেটি হয়ে যাবে আমাদের। আমরা এই জায়গায় সেট করে দিলাম অর্ডার নাও, এই জায়গায় দিয়ে দিলাম। তো আমার ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন। আসসালামু